প্রাচীন মিশরের মরুভূমিতে দাঁড়িয়েছিলেন রাজা খুফু। তার চোখে এক স্বপ্ন নিজেকে ইতিহাসে অমর করে রাখার। তিনি ভাবলেন একটি পিরামিড বানাবেন যা যুগ যুগ ধরে টিকে থাকবে। এই স্বপ্ন নিয়েই তিনি ডেকে পাঠালেন রাজ্যের প্রধান কারিগর ইমহোটেপকে। সিংহাসনের সামনে দাঁড়িয়ে খুফু বললেন, একটি পিরামিড নির্মাণ হবে যা চিরকাল টিকে থাকবে। ইমহোটেপ বিনয়ের সাথে মাথা নত করে রাজাদেশ গ্রহণ করলেন। পরদিন থেকেই শুরু হলো বিশাল প্রস্তুতি। গিজার মরুভূমিতে নির্বাচিত হলো নির্মাণের জায়গা। ভূমি সমান করা হলো, পানি সরবরাহের ব্যবস্থা হলো। দূর দূরান্ত থেকে হাজার হাজার শ্রমিক এসে হাজির হলো। ইমহোটেপ একটি বড় পাথরে পিরামিডের নকশা আঁকলেন। তিনি শ্রমিকদের বুঝিয়ে দিলেন কিভাবে তৈরি হবে পিরামিড। শ্রমিকরা পাথর কাটতে শুরু করলো। ব্লকগুলো কাঠের স্লেজে তোলা হলো। র্যাম্প বানিয়ে সেই পাথর উপরে তোলা হলো। প্রচন্ড রোদে ঘাম ঝরিয়ে তারা কাজ করলো। শ্রমিকদের কেউ পরিবার সহ এসেছিল, স্ত্রী, সন্তান, বাবা মা। একটি ছোট গ্রাম গড়ে উঠল পিরামিডের পাশে। সন্ধ্যায় শিশুরা খেলছে, নারীরা খাবার দিচ্ছে, পুরুষেরা আগুন ঘিরে গল্প বলছে। সকালে সবাই দেবতার কাছে প্রার্থনা করে কাজে নামছে। দিন যায়, মাস যায়, বছর কেটে যায়। ইমহোটেপ ধাপে ধাপে নির্মাণ এগিয়ে নেন। পাথরের স্তর গড়ে উঠতে থাকে। ফারাও খুফু মাঝে মাঝে এসে কাজ পরিদর্শন করেন। তিনি শ্রমিকদের উৎসাহ দেন, পাশে থাকেন। একদিন চূড়ান্ত পাথরটি বসানো হয় পিরামিডের শীর্ষে। সূর্যের আলোয় ঝলমল করছে সেই পিরামিড। পুরো গিজা আনন্দে ফেটে পড়ে। উৎসব শুরু হয়, বাদ্যযন্ত্র, নাচ, গান, ভোজ। রাজপ্রাসাদের শিল্পী খুফুর একটি ছবি আঁকেন যাতে তিনি চিরস্মরণীয় থাকেন। পিরামিডের ভিতরে তৈরি হয় গোপন করিডোর। সেখানে রাখা হয় সোনার কফিন, রত্ন, দেবমূর্তি ও পবিত্র স্ক্রল। মৃত্যুর পর খুফুকে সেখানে সমাহিত করা হয়। পুরোহিতরা প্রার্থনা করে দরজা বন্ধ করে দেন। রাত্রির আকাশে পিরামিডের ছায়া পড়ে গিজার বুকে। খুফুর আত্মা যেন দেবতার দিকে উড়ে যায়। ইমহোটেপ দাঁড়িয়ে থাকেন সূর্যোদয়ের দিকে তাকিয়ে। তার চোখে জল, মনে তৃপ্তি। কারণ তার হাতেই গড়ে উঠেছে এক সৃষ্টি যা চিরকাল থাকবে।